আজকে যদি হযরতে ওমরের শাসন থাকতো, তাইলে আমাদের বোন আসিয়ার কবর দেওয়ার আগে ওই দর্শককে অবশ্যই অবশ্যই জাহান্নামে পাঠিয়ে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে তার শাস্তি দিয়ে তারপরে আসিয়ার কবর দেওয়া হতো। কথা বলেন। আজকের এই জুমার দিনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে যেই কলিজা ফাটা দুঃখজনক সংবাদটা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার দেশ কোন দিকে যাইতেছে। আমার দেশে রমজান মাসেও ধর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? রমজান মাসেও ধর্ষণ হয়, আর সেই ধর্ষণের বিচার চাওয়া লাগে। এই বুঝে আমার দেশের আইন, এই বুঝে আমার দেশের সংবিধান। হাইরে, আজকে যদি হযরতে ওমরের শাসন থাকতো, তাইলে আমাদের বোন আসিয়ার কবর দেওয়ার আগে ওই দর্শককে অবশ্যই অবশ্যই জাহান্নামে পাঠিয়ে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে তার শাস্তি দিয়ে তারপরে আসিয়ার কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ওমরের শাসন নাই, ধর্ষণের বিচার চাওয়া লাগে। আমি আজকে আফসোস করে বলবো, আমরা আমাদের বোন আসিয়াকে রক্ষা করতে পারি না। এটা আমাদের দুঃখ, এটা আমাদের আফসোস। কিন্তু আজকে আমরা দীপ্ত কণ্ঠে এই মসজিদ থেকে বলতে চাই, আজকের এই সুডুপাড়া আলহাজ মোহাম্মদ সাবের মাস্টার মসজিদ থেকে আমরা মুসল্লিরা, আমরা আল্লাহর বান্দারা জানাই দিতে চাই, একবার কোরআনের আইন বাস্তবায়ন করে একটা দর্শকের প্রকাশ্যে ঝুলিয়ে শাস্তি দাও, একটা দর্শককে পাথর মেরে মেরে শাস্তি দাও। ইনশাআল্লাহ প্রত্যেকটা দর্শককারীরা, প্রত্যেকটা এই অন্যায়কারীরা শিক্ষা নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন কিনা জানি না, মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব যে আমরা এমন সময় চলে আসছি, আমাদের বাসায় চলাফেরায় আজকে শহরে বন্দরে আমাদের মারা নিরাপদ না, আমাদের বিবিরা নিরাপদ না, আমাদের বোনরা নিরাপদ না, আমাদের ছোট্ট একটা শিশু পর্যন্ত নিরাপদ না। রাস্তাঘাটে ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ বেড়ে গেছে। এজন্য এগুলো আমাদেরকে বোঝায় যে এই দর্শকদের শাস্তি দিতে যারা গড়িমসি করে, ওরা কি বোঝাতে চায়? এই গড়িমসির আইনকে আর নেতাকে লাথি মেরে আপনারা ঈমানি দীপ্ত কণ্ঠে যুবকরা এই একটা দর্শক রাস্তায় ঝুলিয়ে পাথর মেরে মেরে হত্যা করেন, দেখবেন আল্লাহ চাহিতু অবশ্যই অবশ্যই এই দেশে সমস্ত দর্শন বন্ধ হবে, অন্যায় দূর হবে ইনশাআল্লাহ।